हाय फ्रेंड्स আমি শান্তনু বলছি। তো অনেক দিন ধরে এই ভিডিও রেডি করা হয়নি। তা কিছু দাদাভাই ফোন করছিল, দাদা পায়রা ছাড়ার সময় হয়ে গেল। তা আমারও প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। আমি 1 অক্টোবর থেকে পায়রা ছাড়া শুরু করব। হ্যাঁ, রবিবার দিনকে বিকাল 4টের থেকে একটা লাইভ করা হবে। ওখানে অনেক ভালো ভালো টপিক নিয়ে আলোচনা হবে আমাদের পরিবারের সবার সঙ্গে। আর আজকের তোমাদের দুটো জিনিস বানানোর কথা বলবো এখন থাকতে। একটা হচ্ছে মাইলো, একটা হচ্ছে ধান। দেখবে মুড়ির যে ছোটো গুলি ধান হয়, ওই ধান তোমরা ব্যবস্থা করবে, লম্বা ধান নেবে না। লম্বা ধানগুলো কি হয়, মুখগুলো ছুঁচালো হয়, পায়রার গলায় আটকে যায়। ছোটো গুলি ধানগুলো নেবে আর মাইলো জোগাড় করবে। তা মাইলোটা সাদা মাইলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। যদি একান্ত সাদা মাইলো না পাও, লাল মাইলো হলেও চলবে। তা মাইলো আর মাইলোটাকে ভালো করে ধুয়ে নেবে, 2-1 বার ধুয়ে ভালো করে একটা রোদ খাইয়ে নেবে, হালকা রোদ খাইয়ে নেবে। ধানটাকে একবারই ধোবে, বেশিবার ধোয়ার দরকার নেই। আর যদি পরিষ্কার ধান থাকে একটু চেলে নিয়ে কুচে নিলেও হবে। কাঁচা হলুদ নেবে, 5 কেজি ধান নেবে বন্ধুরা, 5 কেজি ধান নেবে। আর 50 গ্রাম কাঁচা হলুদ নেবে। 5 কেজি ধান নেবে, 50 গ্রাম কাঁচা হলুদ নেবে। 50 গ্রাম কাঁচা হলুদটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ওটাকে গুঁড়ো করে নেবে। ভালো করে গুঁড়ো করে নিয়ে ধানের মধ্যে ভালো করে, গুঁড়ো না, মানে কাঁচা হলুদ যেহেতু ওটাকে খেতে পেস্ট হয়ে যাবে। তা কাঁচা হলুদটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ওই 5 কেজি ধানের সঙ্গে 50 গ্রাম পেস্ট হলুদটাকে ভালো করে মাখিয়ে ওটাকে রোদ খাইয়ে দেবে। তা এমনভাবে রোদে দেবে যাতে রসটা ভেতরে টানে। কোনো কাপড়ের জায়গায় বা সিমেন্টের ওপরে দেবে না, পারলে প্লাস্টিকের জায়গার ওপরে দেবে, যাতে রসটা পুরোটা ভেতরে টানে, অন্য কোথাও টেনে না নিতে পারে। ওই ধানটাকে ভালো করে 1-2 দিন রোদ খাইয়ে একটা ভালো জায়গায়, মাটির জায়গায় তুলে রাখবে। আর ওটাকে পারলে 2-4 দিন ছাড়া একটু 2-4 দিন না হলেও সপ্তাহে 1 দিন করে আপাতত ওটাকে একটু রোদ খাইয়ে নেবে। সেকেন্ড এলো মাইলো। সেমভাবে 5 কেজি মাইলো রেডি করবে, একদম সেম পদ্ধতিতে। মাইলোটা যখন ভালো করে ধুয়ে নেওয়ার পর রোদ খাইয়ে নিয়ে যখন পুরো শুকিয়ে যাবে, তা তখন ওই মাইলোটাতে 50 গ্রাম পেস্ট করা হলুদ ভালো করে মাখিয়ে ওটাকেও সেমভাবে রোদ খাইয়ে নেবে। রোদ খাইয়ে নিয়ে ওটাকেও এমনভাবে তুলে রাখবে যাতে পোকা টোকা বা না খায়। তা ওটাকেও মাঝে মধ্যে রোদে দিতে থাকবে। রোদে দিতে থাকলে কী হবে, ওর মধ্যে কোনো ফাঙ্গাস টাঙ্গাস আসবে না, কোনো পোকা টোকা হওয়ার ভয় থাকবে না। যদিও হলুদ মাখানো থাকবে, পোকা হওয়ার চান্সটা খুবই কম থাকবে। তা শুরুতে সপ্তাহে 2 দিন ধান আর 2 দিন মাইলো দেবে। তোমার 10টা পায়রা হাফ মুঠোর মতো মাইলো খাবে, 10টা পায়রা 1 চামচের মতো ধান খাবে। মোটামুটি ধরো একটা পায়রা 5টা-6টা করে ধান ভাগে পড়বে, এরকম হিসাবে ধান দেবে শুরুতে। আর মাইলো হাফ মুঠো দেবে, 10টা পায়রা খাবে। যেরকম পায়রা দম বাড়তে থাকবে, যেরকম ওদের বডি ভাঙতে থাকবে, সেরকম হিসাবে খাওয়ার রেঞ্জ বাড়বে, বাড়বে। তা যেহেতু এই দুটোকে আলাদা করে তৈরি করার ব্যাপার থাকে, বাকি খাওয়ার তো সেইভাবে তৈরি করতে হয় না, এই দুটো যেহেতু ওরকমভাবে তৈরি করার ব্যাপার থাকে, তাই আগে মাইলো আর ধানের ভিডিওটা ছেড়ে দিলাম। এই দুটো তোমরা অতি অবশ্যই তৈরি করে নাও। তৈরি করে নিয়ে রোদ খাইয়ে 1 সপ্তাহের মধ্যে রেডি করে নাও, যাতে পায়রাকে খুব শিগগিরই এগুলো দেওয়া শুরু করে দেওয়া যেতে পারে। আর ধানের মধ্যে বা মাইলোর মধ্যে হলুদটা দেওয়ার কারণ হলো, এই দুটো অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং পায়রার বডিতে অ্যান্টিবডি তৈরি করবে। ফলে পায়রা ভেতর থেকে হালকা গরমও থাকবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটা ভালো থাকবে এবং পেটের কোনো ডিস্টার্ব হবে না। জানো, ডাক্তাররাও মানুষকে বলে পারলে কাঁচা হলুদ খেও, পেটের জন্য ভালো, লিভারের জন্য ভালো। তা এটা ওভারঅল দিক থেকে পায়রাকে সাপোর্ট করবে শীতের সময়। আর আপাতত এই দুটো জিনিস রেডি করো, পার্ট বাই পার্ট যেরকম লাগবে সেরকম হিসাবে আমি ভিডিও দিতে থাকবো। তাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের পরিবারের সঙ্গে অনেকে যোগাযোগ করতে পারে। এবং যারা নতুন ভাই বা দাদারা আছে, যারা নতুন পায়রা করছে, সেইভাবে তারা কিছু শিখে উঠতে পারছে না বা তাদের হেল্প করার মতো কেউ নেই, বেশি করে
এটাকে শেয়ার করো যাতে তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে এবং তারা তাদের শখটা যাতে পূরণ করে উঠতে পারে। তা এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই পায়রাকে সুস্থ রাখো, ভালো রাখো। আস্তে আস্তে কিন্তু আমাদের পায়রা ওড়ানোর দিন এগিয়ে এলো।